নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। আজকের আলোচনা মকর রাশির জাতকদের মে মাসের পূর্ণাঙ্গ রাশিফল বিশ্লেষণ। এই মাসটি হতে চলেছে কর্ম, অর্থ, সম্পর্ক এবং স্বাস্থ্য সংক্রান্ত নানা উত্থান পতনের সঠিক পরিকল্পনা ও ধৈর্য আপনাকে এগিয়ে নিতে পারে কাঙ্ক্ষিত লক্ষ্যে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কোন কোন সময় আপনার জন্য শুভ, কোন কাজ থেকে নিজেকে বিরত রাখা উচিত এবং কিভাবে বিভিন্ন গ্রহের প্রভাব আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন মে মাসে আপনার জন্য কি কি সুযোগ অপেক্ষা করছে। তো প্রথমত আমরা কথা বলবো এই মাসে আপনার গ্রহগত প্রভাব এবং তার অবস্থানগুলো। মে মাসে মকর রাশির জাতকদের উপর প্রধানত প্রভাব বিস্তার করবে শনি, মঙ্গল, বৃহস্পতি, রাহু, শুক্র এবং সূর্য। শনি দ্বিতীয় ঘরে অবস্থান করছে, ফলে আপনার আর্থিক এবং পারিবারিক দিক কিছুটা স্থিতিশীল থাকবে, তবে কখনো কখনো দায়িত্বের ভারে ক্লান্তি অনুভব হতে পারে। ওদিকে মঙ্গল তৃতীয় ঘর থেকে আপনাকে দেবে সাহস, উদ্যম এবং নেতৃত্ব দানের গুণ। কর্মক্ষেত্রে নতুন উদ্যোগ নিতে চাইলে সময় অনুকূল, যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করার মানসিকতার শক্তি থাকবে। বৃহস্পতি চতুর্থ ঘরে থাকায় পারিবারিক স্থিতিশীলতা ও মানসিক শান্তি কিছুটা বাড়বে। বাড়ি পরিবর্তন, সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে ভালো সময় হতে পারে। শুক্র ও রাহু পঞ্চম ঘরে অবস্থান করায় প্রেম ও সন্তান সংক্রান্ত বিষয়ে কিছু অস্থিরতা দেখা দিতে পারে। প্রেমে হঠাৎ বিভ্রান্তি, সন্দেহ বা ভুল বোঝাবুঝি বাড়তে পারে। সন্তানের পড়াশোনায় মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে। সূর্য পঞ্চম থেকে ষষ্ঠ ঘরে গমন করবে, যা একদিকে প্রতিযোগিতায় সাফল্য, অন্যদিকে মানসিক চাপ তৈরি করতে পারে। কাজের ক্ষেত্রেও হঠাৎ দায়িত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে। এই গ্রহগত অবস্থানগুলোর প্রভাব পুরো মাসে আপনার জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করবে। তো সঠিক পথে চললে এই সময়টা আপনার জন্য হয়ে উঠতে পারে একটি গুরুত্বপূর্ণ রূপান্তরের সময়। তো আর্থিক অবস্থা নিয়ে যদি আমরা কথা বলি, এক্ষেত্রে দেখুন মে মাসে মকর রাশির জাতকদের জন্য আর্থিক দিক থেকে শুভ ইঙ্গিত রয়েছে। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা চাকরি করেন বা দীর্ঘদিন ধরে আয় বৃদ্ধির প্রত্যাশা করছিলেন তাদের জন্য এটি ভালো সময়। মাসের প্রথম ভাগে অর্থপ্রাপ্তি সংক্রান্ত কোনো সুসংবাদ আসতে পারে। নতুন কোনো ইনক্রিমেন্ট বা বোনাসের খবরও আসতে পারে। যারা জমি বা সম্পত্তি সংক্রান্ত কাজের সাথে যুক্ত তাদের জন্য মাসটি লাভজনক হতে পারে। বিশেষ করে পুরনো জমি বিক্রির মাধ্যমে ভালো পরিমাণ অর্থ আসতে পারে, তবে এর সঙ্গে কিছু আইনি বিষয়ও জড়িত থাকতে পারে, তাই সাবধানতার সঙ্গে চুক্তি সম্পন্ন করুন। মাসের শেষ ভাগে কিছু অনিয়ন্ত্রিত খরচের প্রবণতা দেখা দিতে পারে। পরিবার বা ব্যক্তিগত প্রয়োজনীয়তা মেটাতে হঠাৎ কিছু খরচও বেড়ে যেতে পারে। এছাড়া কোনো চিকিৎসা সংক্রান্ত ব্যয় বা সন্তানের শিক্ষার খরচও বেড়ে যেতে পারে। এ সময়টি ঋণ গ্রহণ থেকে বিরত থাকাই ভালো হবে, বিশেষ করে যদি তা অপ্রয়োজনীয় হয়। ঋণ নেওয়ার আগে অবশ্যই পর্যালোচনা করুন যে তা আপনি সময় মতো শোধ করতে পারবেন কি না। অর্থ সঞ্চয়ের ভালো সময় এটি। যেসব খাতে সঞ্চয় করতে চান সেখানে বিনিয়োগ পরিকল্পনা করে চললে ভবিষ্যতে আপনি উপকৃত হবেন। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এটি হলো আর্থিক পরিকল্পনার মাস। যত বেশি হিসেবি থাকবেন ততই লাভবান হবেন আপনি। তো চাকরি এবং কর্মক্ষেত্র নিয়ে যদি একটু বিশ্লেষণ করি, মকর রাশির জাতকদের জন্য মে মাসের চাকরি ও কর্মক্ষেত্র অত্যন্ত গতিশীল হতে চলেছে। রাশিপতি শনি দ্বিতীয় ঘরে অবস্থান করায় কাজের প্রতি দায়িত্ববোধ ও পরিশ্রমে উন্নতি হবে। যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে ঊর্ধ্বতনদের কাছে থেকে প্রশংসা ও সমর্থন পাওয়া যেতে পারে। যারা বেসরকারি সংস্থায় কাজ করছেন তাদের জন্য নতুন প্রজেক্ট বা ক্লায়েন্ট ডিলের সুযোগ আসতে পারে। এই সময় যোগাযোগ দক্ষতা উন্নয়ন করা এবং দলগত কাজে নেতৃত্ব নেওয়া খুব গুরুত্বপূর্ণ হবে। যে কোনো অফিস পলিটিক্স বা সহকর্মীর সঙ্গে তীব্র বাকবিতণ্ডা এড়িয়ে চলা উচিত। চাকরি প্রার্থীদের জন্য মে মাস অপেক্ষাকৃত শুভ, বিশেষ করে মিড লেভেল এবং সিনিয়র লেভেলে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য মাসের দ্বিতীয় ভাগ ইন্টারভিউ বা অফারের সম্ভাবনা বাড়বে। যারা অনেকদিন ধরে একটি সুযোগের জন্য অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি ফলদায়ী হতে পারে। পুরনো যে কোনো প্রকল্প বা পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই সময়টি সহায়ক হবে, তাই পরিকল্পিতভাবে এগিয়ে গেলে সাফল্য আসবে নিশ্চিত। যারা বিদেশে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য মাসটির শেষ ভাগটি অপেক্ষাকৃত শুভ হতে পারে। মোটের উপরে চাকরি ক্ষেত্রে কৌশল ও ধৈর্য প্রয়োগ করে চললে এই মাস আপনার কেরিয়ারের নতুন উঁচুতে পৌঁছে দিতে পারে। ব্যবসায়িক জীবন কেমন চলবে দেখে নি চলুন।
তো মকর রাশির জাতকদের ব্যবসায়িক জীবনে মে মাসে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। যারা ছোট বা মাঝারি ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বিক্রি বা লাভে স্পষ্ট উন্নতি দেখা যেতে পারে। বিশেষ করে মাসের মাঝারি থেকে নতুন প্রোডাক্ট লঞ্চ বা মার্কেট এক্সপেনশন পরিকল্পনায় আপনি সফল হতে যদি হিসেব নিকেশ করে সিদ্ধান্ত নেন। মঙ্গল তৃতীয় ঘরে থাকার ফলে উদ্যোগ ও সাহসিকতা বৃদ্ধি পাবে, ফলে নতুন বিনিয়োগে আগ্রহ বাড়বে এবং ব্যবসায়িক চুক্তি সই করার সম্ভাবনা দেখা দেবে। তবে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে কিছু মতবিরোধ দেখা দিতে পারে, সেক্ষেত্রে ধৈর্য ও যোগাযোগ দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। পার্টনারশিপ ব্যবসায় কিছুটা ধীরতা থাকলেও যদি বোঝাপড়ার স্থিতিশীলতা রাখা যায় তবে এটি ভবিষ্যতের জন্য সুফল বয়ে আনবে। আর্থিক ঝুঁকি কমাতে সব ধরনের লেনদেন, লিখিত চুক্তি, আইনি বিষয় যাচাই করে নেওয়া উচিত। অনলাইন বা ই কমার্স ব্যবসায় যুক্তদের জন্য গ্রাহকের চাহিদা বাড়তে পারে, ফলে ডিজিটাল মার্কেটিং ও প্রচারের দিকে বাড়তি মনোযোগ দেওয়া দরকার। নতুন ব্যবসা শুরু করার জন্য মে মাসের দ্বিতীয় ভাগ অপেক্ষাকৃত শুভ, তবে বড় বিনিয়োগের ক্ষেত্রে পরিবারের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। প্রেম জীবন কেমন যাবে চলুন আমরা একটু আলোচনা করি। তো মকর রাশির প্রেম জীবন মে মাসে উত্থান পতনে ভরা হতে পারে। শুক্র ও রাহুর সংযোগ পঞ্চম ঘরে প্রেমের ক্ষেত্রে একদিকে যেমন আকর্ষণ বাড়াবে তেমনি অস্থিরতাও সৃষ্টি করতে পারে। যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন কারোর আগমন হতে পারে, বিশেষ করে বন্ধু বান্ধব বা সোশ্যাল মিডিয়া মারফত আলাপ। তবে এই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে প্রথম থেকেই সতর্ক থাকতে হবে। অবিশ্বাস বা অতিরিক্ত সন্দেহ সম্পর্কের ভিত কাঁপিয়ে দিতে পারে। পুরনো প্রেমিক বা প্রেমিকার সঙ্গে হঠাৎ যোগাযোগ বা কিছু অপ্রীতিকর ঘটনা সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে। প্রেমের মধ্যে মানসিক সমর্থন ও বোঝাপড়ার জায়গা তৈরি করা জরুরি। রোমান্টিক মুহূর্তগুলিকে উপভোগ করুন, তবে প্রতিটি সিদ্ধান্ত আবেগের বশে না গিয়ে বাস্তব দিকটিও বিবেচনা করুন। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকলেও কথোপকথনের মাধ্যমে তা মিটিয়ে নেওয়া সম্ভব। সব মিলিয়ে প্রেমজ জীবনকে সুন্দর রাখতে হলে সংযম ও বিশ্বাস সব থেকে বেশি জরুরি। বিবাহিত জীবন কেমন যাবে চলুন কথা বলি। তো মকর রাশির বিবাহিতদের জন্য মে মাস কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে। জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্কের মাঝে কিছু ভুল বোঝাবুঝি ও মানসিক দূরত্ব তৈরি হতে পারে। বিশেষ করে মাসের প্রথম ভাগে এই সময় ইগো বা অহংকারের জন্য সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পারিবারিক আলোচনায় উত্তেজনা এড়িয়ে চলা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সব সময় সঠিক প্রমাণ করতে চান তাহলে সম্পর্ক আরো কঠিন হয়ে উঠবে। বরং শান্তভাবে পারস্পরিক সমস্যা নিয়ে কথা বললে তার সমাধান সম্ভব। মাসের দ্বিতীয় ভাগ থেকে ধীরে ধীরে পরিস্থিতি ভালো হবে। একে অপরের প্রতি সহানুভূতি ও সম্মান রাখলে দাম্পত্যে ভালোবাসা ও বন্ধন আরো গভীর হবে। মাসের শেষ দিকে একটি ভ্রমণের সুযোগও আসতে পারে যা সম্পর্কে নতুন রোমাঞ্চ যোগ করবে। সন্তানের দিক থেকে মিশ্র ফল দেখা যেতে পারে, কখনো আনন্দ কখনো উদ্বেগ। সন্তানের নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে তা যৌথভাবে নেওয়া ভালো হবে। শিক্ষা জীবন নিয়ে যদি আমরা একটু দেখি, তো মকর রাশির ছাত্রছাত্রীদের জন্য মে মাস কিছুটা চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হতে পারে, বিশেষ করে মনোসংযোগের ক্ষেত্রে। রাহুর প্রভাব এবং অন্যান্য গ্রহের চলনের ফলে ডিস্ট্রাকশন বা মনোযোগের ঘাটতির সম্ভাবনা রয়েছে, তাই পড়াশোনার সময় ব্যবস্থাপনার উপরে নজর দিতে হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি পরিশ্রমের সময়। সঠিক রুটিন ও লক্ষ্য নির্ধারণ করে এগোলে সফলতা মিলবে। কোনো পরীক্ষায় বসার আগে আত্মবিশ্বাস হারানো যাবে না, নিজের উপরে ভরসা রাখা খুব দরকার। মাসের দ্বিতীয় ভাগ উচ্চ শিক্ষার্থীদের জন্য শুভ। যারা স্কলারশিপ বা বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা করছেন তারা কিছু ভালো খবর পেতে পারেন। শিক্ষকদের পরামর্শ ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করলে উন্নতি আসবেই। এই সময় বন্ধুদের সঙ্গে অতিরিক্ত আড্ডা বা মোবাইল সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি এড়িয়ে চলা উচিত। যদি আপনি সময় মতো সিলেবাস শেষ করেন এবং রিভিশনে জোর দেন তাহলে সাফল্য মিলবেই। মানসিক অবস্থা এবং আত্মবিশ্বাস কেমন থাকবে আপনার? তো মে মাসে মকর রাশির জাতক জাতিকাদের মানসিক অবস্থায় বেশ কিছু ওঠানামা দেখা যেতে পারে। শনি দ্বিতীয় ঘরে থাকায় আত্মসম্মান ও ব্যক্তিত্ব নিয়ে বাড়তি সচেতনতা তৈরি হবে, তবে এর সঙ্গে আত্মবিশ্বাসের ভারসাম্য রক্ষা করা গুরুত্বপূর্ণ। না হলে অহংবোধ বাড়তে পারে যা সম্পর্ক ও কাজের প্রভাবে ফেলতে পারে। রাহু ও কেতুর প্রভাব কিছুটা বিভ্রান্তি ও দোদুল্যমান
মানসিকতা তৈরি করতে পারে। আপনি নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়তে পারেন অথবা বারবার নিজের উপরে সন্দেহ করতে পারেন। এই অবস্থায় নিজেকে সময় দিন এবং হঠাৎ সিদ্ধান্ত না নেওয়ার চেষ্টা করুন। তবে একটি ইতিবাচক দিক হলো আপনার অন্তর্দৃষ্টি শক্তিশালী থাকবে। যে কোনো সমস্যা নিয়ে গভীর চিন্তা করলে তার থেকে উপায় খুঁজে পাবেন। শুধু আবেগের বশবর্তী না হয়ে যুক্তিবোধের মাধ্যমে এগিয়ে গেলে মানসিক স্থিরতা ফিরে আসবে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে নিয়মিত মেডিটেশন, প্রার্থনা বা প্রকৃতির স্পর্শে থাকা খুব সহায়ক হবে। মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ না দিলে তার শরীরের ক্লান্তি ও কর্মক্ষমতায় প্রভাব ফেলতে পারে। শারীরিক স্বাস্থ্য কেমন থাকবে চলুন দেখেন। তো মকর রাশির জাতকদের জন্য মে মাসে স্বাস্থ্য বিষয়ে কিছুটা বাড়তি সচেতনতা প্রয়োজন। বিশেষ করে পেট ও হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। যারা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা বদ হজমে ভোগেন তাদের জন্য সময়টা কিছুটা কঠিন হতে পারে। শুক্র ও রাহুর অবস্থান পঞ্চম ঘরে থাকায় খাদ্যাভ্যাস অনিয়মিত হলে সমস্যা বাড়বে। মাসের শুরুর দিক থেকে সময় মতো খাবার খাওয়া এবং সুষম ডায়েট মেনে চলা জরুরি। অতিরিক্ত ক্লান্তি ও নিদ্রাহীনতা মাসের মাঝামাঝি সময় দেখা দিতে পারে। যারা নিয়মিত মানসিক চাপ ও কাজের প্রেসারে থাকেন তাদের জন্য এটা আরো বেশি প্রভাব ফেলতে পারে। মানসিক চাপ সরাসরি শারীরিক ক্লান্তিতে রূপ নিতে পারে। তাই নিজেকে সময় দেওয়া, বিশ্রাম নেওয়া ও শরীর চর্চার অভ্যাস গড়ে তোলা দরকার। মকর রাশির জাতক জাতিকাদের জন্য নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম বা যোগ অভ্যাস অত্যন্ত উপকারী হতে পারে এই মাসে। সূর্য ষষ্ঠ ঘরে যাওয়ার কারণে শরীর চর্চার মাধ্যমে নিজেকে সুস্থ রাখা যাবে। যাদের আগে থেকে রক্তপাত, সুগার বা অন্য কোনো রোগ রয়েছে তাদের অবশ্যই ওষুধ নিয়মিত খেতে হবে এবং রুটিন চেক আপ করতে হবে। বিশেষ করে মে মাস পর্যাপ্ত পানি পান, ঘুম পূর্ণ হওয়া, প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা, এই বিষয়গুলো আপনাকে রোগমুক্ত রাখতে সহায়তা করবে। মনে রাখবেন, শরীর ঠিক থাকলেও মন ভালো থাকবে এবং আপনি সব ক্ষেত্রে সাফল্য পাবেন। পারিবারিক জীবন নিয়ে যদি কথা বলি, তো মে মাসে মকর রাশির জাতকদের পারিবারিক জীবন কিছুটা চাপের মধ্যে কাটতে পারে। বৃহস্পতি ও রাহুর কিছুটা দ্বন্দ্বপূর্ণ প্রভাবে পরিবারের মতপার্থক্য বা ছোটখাটো মনোমালিন্য সৃষ্টি হতে পারে। বিশেষ করে ভাই বোন বা শ্বশুর বাড়ির কারোর সঙ্গে গৃহস্থালির বিষয় বা অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ে পরিবারের মধ্যে মতানৈক্য দেখা দিতে পারে। মাসের প্রথম ভাগে পারিবারিক দায়িত্ব কিছুটা বেড়ে যেতে পারে। বিশেষ করে মা বাবার শারীরিক অবস্থা বা আবেগ ঘন বিষয়ে আপনাকে বাড়তি মনোযোগ দিতে হতে পারে। তাদের প্রতি দায়িত্বশীল আচরণই পারিবারিক বন্ধন দৃঢ় করবে। পরিবারের তরুণ সদস্যদের ক্ষেত্রে কিছুটা উচ্ছৃঙ্খল আচরণ বা পড়াশোনার অনীহা দেখা দিতে পারে, যেখানে আপনার সহানুভূতি ও বুদ্ধিমত্তা কাজে লাগবে। এ মাসে যদি কোনো জমি জমা, সম্পত্তি বা পারিবারিক সম্পদ নিয়ে আলোচনা বা লেনদেনের চিন্তা থাকে তাহলে খুব সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়া দরকার। আইনি কোনো জটিলতা থাকলে বিশেষজ্ঞ পরামর্শ নেওয়াই শ্রেয়। মাসের শেষ ভাগে সূর্যের গতি অনুযায়ী কিছুটা পারিবারিক শান্তি ফিরে আসবে। যারা ঘর পরিবর্তনের কথা ভাবছেন বা গৃহস্থালী পরিকল্পনার পরিবর্তন আনতে চাচ্ছেন তাদের জন্য মে মাসের দ্বিতীয়ার্ধ অপেক্ষাকৃত শুভ শুভ সময় এবং কিছু করণীয় সিদ্ধান্ত যদি আমি বলতে চাই, তো মে মাসে মকর রাশির জাতকদের জন্য কিছু নির্দিষ্ট দিন অত্যন্ত শুভ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে 5, 11, 16, 21 এবং 28 মে ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন এই তারিখগুলো গুরুত্বপূর্ণ কাজের সাফল্য এনে দিতে পারে। এই দিনগুলোতে নতুন কাজ শুরু, সাক্ষাৎকার, চুক্তি স্বাক্ষর বা পারিবারিক সিদ্ধান্ত নেওয়া শুভ হবে। শুভ রং হিসেবে নীল ও ধূসর রং আপনাকে মানসিক শান্তি ও স্থিরতা দিতে পারে। এই রং ব্যবহার করলে কর্মক্ষেত্রে সাফল্য ও চিন্তা ভাবনার ভারসাম্য বজায় থাকবে। পোশাক, কাগজপত্র বা ঘরের সাজসজ্জায় এই রংগুলো প্রয়োগ করতে পারেন। মাস জুড়ে মানসিক স্থিরতা ও শুভ ফল পেতে প্রতিদিন সকালে ওম শনিশ্চরায় নমঃ মন্ত্র 11 বার বা 21 বার জপ করা খুবই ফলদায়ক হবে। এটি শুধু আপনার কর্মফলকে স্থিতিশীল করবে না, বরং কষ্ট, ক্লান্তি এবং মানসিক চাপও দূর করবে। শনিদেবের কৃপা পেতে আপনি সপ্তাহে অন্তত একবার গরিব, দুস্থ ও শ্রমজীবী মানুষের খাবার বা পুরাতন পোশাক দান করতে পারেন। এটি পুণ্যফল বাড়াবে এবং জীবনের শান্তি এবং শনি সংক্রান্ত বাধা কাটিয়ে উঠতে সাহায্য করবে। কিছু বিশেষ পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই। মে মাসটি মকর রাশির জাতকদের জন্য অনেকটাই পরিশ্রম, ধৈর্য এবং পরিকল্পনার সময়। এই সময় যদি আপনি সঠিকভাবে আপনার কর্মপন্থা নির্ধারণ করতে পারেন তাহলে সাফল্য নিশ্চিত।
কর্মক্ষেত্রে সৎ প্রচেষ্টা ও দায়িত্বশীলতা আপনাকে উচ্চ পদে উন্নীত করতে পারে। চাকরি বা ব্যবসা যাই হোক, ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। পারিবারিক ও প্রেমজ জীবনে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও সংযম ও সহনশীলতার মাধ্যমে সেই চ্যালেঞ্জ পার করা সম্ভব। মনে রাখবেন, সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ রেগে গিয়ে প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্য রেখে আলোচনা করাই হবে সমাধানের চাবিকাঠি। স্বাস্থ্য ও অর্থের দিকেও সচেতন থাকতে হবে। শরীর ঠিক না থাকলে মনও ঠিক থাকবে না। তাই নিয়মিত জীবনযাপন ও স্বাস্থ্য সচেতনতা জরুরি। আয়ের উৎস বাড়লেও খরচেও ভারসাম্য রক্ষা করতে হবে, বিশেষ করে মাসের শেষের দিকে। পরিশেষে এটাই বলা যেতে পারে যে মে মাস আপনার জীবনে স্থিতি, ভারসাম্য ও আত্ম উন্নয়নের সুযোগ নিয়ে আসছে। তাই আত্মবিশ্বাস হারাবেন না, নিয়ম মেনে চলুন, নিজের উপরে ভরসা রাখুন, সাফল্য আসবেই। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।